মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দেওয়া সেই সাহাবী গাছ আজও বেঁচে আছে মরুভূমির। 1500 বছর ধরে শত বর্গ কিলোমিটার ব্যাপী মরুভূমিতে গাছটি দাঁড়িয়ে আছে। আশ্চর্যের বিষয় হলো এই গাছটির আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত কোনো গাছপালা বা সবুজের কোনো ছিটে ফোটা নেই। মরুভূমির রুক্ষ পরিবেশে গাছটি ছিল শুকনো ও পাতায়। কথিত আছে একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে। আজ পর্যন্ত গাছটি সবুজে পরিপূর্ণ। অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফা এলাকা দণ্ডায়মান। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন 582 খ্রিস্টাব্দের কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে তৎকালীন সাম্বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাতেই ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকময় মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তারা একটুখানি বিশ্রামের জায়গা খুঁজছিলেন, তো আশেপাশে বসার কোনো জায়গা খুঁজে পাচ্ছিলেন। এদিকে যতদূর চোখ যায় ও বৃক্ষরাজের সন্ধান পাচ্ছিলেন। দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা। উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন, জীর্ণ, মৃতপ্রায়। উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে জীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসে। মহানবী তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন, তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায়। এই গাছটি বর্তমানে সাহাবী গাছ নামে পরিচিত। তাই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জিস ওরফে বুহারিয়া নামক একজন খ্রিস্টান পাদ্রী সব দেখছিলেন। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাদ্রীর কাছে গেলেন। তিনি বলেন, আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি। পাদ্রী বলেন, গাছটি সবসময় পাতাহীন ছিল, কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ। এই ছেলেটির নাম কি? আবু তালিব উত্তর দিলেন, মুহাম্মদ। পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, তার বাবার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম আমিনা। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার পরিচয় শুনে দৃষ্টিসম্পন্ন পাদ্রীর চিন্তা আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ। চাচা আবু তালিবকে দেখে পাদ্রী বললেন, তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। বলেন, আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী। ইসলামিক ইতিহাসবিদরা চাক্ষুষ সাক্ষীদের বক্তব্য মোতাবেক এই ঘটনা লিপিবদ্ধ করেন। তবে অনেকেই বিশ্বাস করেন যে পাদ্রী বুহারিয়ার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎকার হয়েছিল কাস্টাম মাহুতে, যার বর্তমানের আমরাসাস বা সিরিয়ার বস্ত্রা নামে পরিচিত। আর ড্যামেকাস্টে যাওয়ার পথে এই বাকলিয়া গাছের নিচে তিনি শুধুমাত্র বিশ্রামের জন্য বসেছিলেন। এমনকি গাছটির বয়স নিয়েও রয়েছে নানান তর্ক বিতর্ক। সেখানকার অনেক স্থানীয়রাই দাবি করেন যে এই পেস্তা বাদাম গাছটির বয়স 15 বছরের বেশি নয়। তবে যত দাবি, মতবিরোধ আর যুক্তিতর্কই থাকুক না কেন, জর্ডানের পবিত্র এই গাছ বাকলিয়া অলৌকিকতার নির্দেশনের মূর্ত প্রতীক। পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহযোগে মাসআরার সাথে সিরিয়াতে গিয়েছিলেন পণ্য বিনিময়ের জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই গাছের নিচে গিয়ে শুধু বসেছিলেন, আর ওই গাছটির ডালপালা এবং পাতা সেভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়ে সূর্যের আলোর তাপ থেকে রক্ষা করেছিলেন। এই গাছটিকে বলা হয় দ্য ম্যান লিভিং কম্প্যানিয়ন, অর্থাৎ নবীজির সঙ্গী, যা এখনো জর্ডানে জীবিত রয়েছে। অলৌকিকভাবে গাছটির গোড়ায় পানির অল্প উৎস থাকা সত্ত্বেও অনুর্বর মরুভূমি আর উত্তপ্ত রোদের মাঝেও চিরসবুজ হয়ে দিব্যি দাঁড়িয়ে আছে। চারিদিকে ডালপালা ছড়িয়ে দেওয়া এই গাছটির চারিপাশে এখন দেয়াল দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে এবং নির্মাণ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হলেন মিনিস্ট্রি অফ অকওয়াফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স। গাছটি সবুজ লতাপাতায় ভরা, সতেজ এবং সবুজ। আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকার সম্ভব নয়। গাছটির আশেপাশে কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই। গাছটির চারিদিকে দিগন্ত জুড়ে শুধুই মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত এই বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে।